জাতীয় পার্টির বিষয়টা কি এর মধ্যে সমাধান হওয়ার জাতীয় পার্টির ব্যাপারে আমাদের খুবই স্ট্রং অপিনিয়ন আছে, যেটা ভাই একটু আগে বলেছেন যে তারা তো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার পেছনে তাদের খুব সুস্পষ্ট ভূমিকা আছে। এখনো পর্যন্ত তারা যে হুমকির ভাষায় কথা বলছে এটা খুব আশ্চর্যজনক। বরং আমরাই যারা গণ অভ্যুত্থানের শক্তি, যতগুলো শক্তি আছে, তারা কিন্তু এতটা হুমকির সুরে কথা বলে না। তারা জাতীয় পার্টির ব্যাপারে তাদের রাজনৈতিক অবস্থান জানায়, কিন্তু জাতীয় পার্টি বলছে যে তারা যদি ইলেকশন না আসতে পারে, আওয়ামী লীগ যদি ইলেকশন না আসতে পারে, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হবে। এটা তারা ওপেন বলছে এবং সরকার এক্ষেত্রে নির্বিকার। এটা আমাদেরকে বরং অবাক করে। তারা ভারত কর্তৃক নির্দেশিত, এটা তো আর আমার আপনার অনুমান না, তারা নিজেরাই বলেছে। 24 সালের ইলেকশনের আগে জিএম কাদের সাহেব বলেছেন যে আমরা ভারতের সাথে কথা বলে এসেছি, কার সাথে কি কথা বলেছে এটা তাদের মানে নির্দেশনা ছাড়া আমরা বলতে পারবো না। তাহলে বাংলাদেশে একটা ভারতপন্থী দল যারা একেবারে পরিষ্কারভাবে ভারতপন্থী, তাদেরকে কি আমরা ফাংশন করতে দিতে পারি? এর পাশাপাশি যারা বাংলাদেশের নির্বাচনগুলো রিগ করার ক্ষেত্রে একেবারে ঘোরতরভাবে ভূমিকা রাখলো, তাদের ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নেব না। ফলে আগামী নির্বাচন এবং অন্য আরেকটা যেটা প্র্যাকটিক্যাল ইস্যু থাকে, সেটা হচ্ছে যে ধরেন আপনি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিচ্ছেন, তখন মাঠ প্রশাসন, মানে জনপ্রশাসন এবং পুলিশ, তারা কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে তাদেরকে প্রোটেকশন দিতে বাধ্য। অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এবং জনগণের তাদের উপর ক্ষোভ আছে, তারা তো প্রতিরোধ করতে চাইবে জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে, ঠিক আছে? তখন পুলিশ এবং জনপ্রশাসনকে কিন্তু বাধ্য হয়েই এই ফ্যাসিবাদীদেরকে প্রোটেক্ট করতে হচ্ছে, জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে কিন্তু পুলিশ কিংবা জনপ্রশাসন চায় না। তারা বলছে যে ভাই আপনারা এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন, মানে সরকার এটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ক্ষেত্রে সরকারের এই যে ধরেন জাতীয় পার্টির এখন যে আস্ফালন, যে ভাষায় তার কথা বলছে, আমার কাছে মনে হয় এটা তাদের তো এই সাংগঠনিক ভিত্তি কিংবা নৈতিক শক্তি নাই। তাহলে তারা কোনো এক জায়গা থেকে আশকারা কিংবা সিগন্যাল পেয়েই এইরকম একটা মানে বিধ্বংসী কিংবা আগ্রাসী মনোভাবে কথাবার্তা বলছে। তাদের সবচেয়ে যিনি সুশীল নেতা পাটোয়ারি সাহেব, হায়দার পাটোয়ারি সাহেব, তিনিও যে ভঙ্গিতে কথা বলেন, মনে হয় যে কোথাও থেকে তাদেরকে একটা আশ্বস্ত করা হয়েছে যে তাদের ব্যাপারে একটা মানে তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে কিংবা এনিথিং। সেটা তারা যেহেতু 24 সালে বলেছে যে ভারত কর্তৃক তারা নির্দেশিত, ইন্ডিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা কিংবা অন্য কোনো দেশের ভেতর অন্য কোনো শক্তির সাথে, আমরা তো দেখতে পেলাম যে একটা পলিটিক্যাল পার্টিকে কীভাবে আক্রমণ করা হলো এই জাতীয় পার্টির জন্য, ঠিক আছে? ফলে এই ইস্যুগুলো মিলে আমাদের কাছে মনে হয় যে জাতীয় পার্টি শুধুমাত্র নিজের সাংগঠনিক শক্তির জন্য কথা বলছে, তাদের সেই শক্তিই নাই। তাদের একটা বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলকে, গণ অভ্যুত্থানের পক্ষে কোনো একটা রাজনৈতিক দলকে ফেস করার সাহস তাদের নাই, কিন্তু তারা এটা করছে কারণ তাদেরকে কেউ না কেউ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে বলে আমাদের কাছে মনে হয়।